নমস্কার বন্ধুরা, জ্যোতি চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকে আমি নিয়ে চলে এসেছি শুক্তো রেসিপি, দুধ শুক্তো। তো প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো না, ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন। তো শুক্তোর জন্য সব রকমের আমি সবজি কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি দুধ শুক্তোর জন্য দুধ, আর নিয়েছি তিল, আর নিয়েছি পোস্ত। তো আপনারা যে পরিমাণে বানাবেন সেরকম আপনারা নিয়ে নেবেন। আমি 3 টেবিল চামচ মতো করে নিয়েছি পোস্ত আর তিল। তো এখানে রাঁধুনি নিয়েছি আমি 1 চামচ মতো। রাঁধুনিটা আমি শুকনো কড়াইয়ে হালকা ভেজে নিয়ে উঠিয়ে নিয়েছি সেন্টের জন্য। একটু ভাজলে হবে, বেশি ভাজলে ওটা তেতো লাগবে, তো আমি ওটা ভেজে উঠিয়ে নিয়েছি। আর দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে সর্ষের তেল। তো সর্ষের তেল দিয়ে আমি প্রথমে আলুগুলো একটু ভেজে নিচ্ছি। তো আলুগুলো ভেজে আমি তুলে নেব। তারপর এর মধ্যে আমি বেগুনগুলো দিয়ে দেবো। বেগুনগুলো, আলু আর করলা, এই 3টে জিনিস আমি আগে ভেজে তুলে নিচ্ছি। তো দেখুন, কথা বলতে বলতে বেগুনগুলো প্রায় ভাজা হয়ে গেছে। খুব কড়া করে ভাজবো না, একটু নরম করে ভেজেছি। তো বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি বেগুনগুলো তুলে নেব। তো বেগুনগুলো তুলে নিয়ে আমি এই তেলের মধ্যেই করলাগুলো দিয়ে দেবো। তো আমি এই তেলের মধ্যে এগুলো ভেজে নিচ্ছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন, একটু শুক্তোর জন্য একটু বেশি লম্বা করতে হয়। তো আমি জাস্ট বাড়িতে আমাদের পরিবারের জন্যই করছি, তো অল্প একটু করছি। তো তার জন্য আমি খুব একটা লম্বা করিনি, ছোট ছোট করেছি। তো এবার আমি করলাগুলো ভেজে তুলে নিচ্ছি। তো ভেজে তুলে নিলাম। আবার এই তেলের মধ্যেই দিয়ে দেবো আমি 1 চামচের মতো পাঁচফোড়ন। পাঁচফোড়ন দিয়ে পাঁচফোড়নটা যখন খুব সুন্দর একটা গন্ধ বেরোবে, তারপর আমি এখানে যে যে সবজিগুলো কেটে রেখেছি বাকি সব দিয়ে দেবো। কাঁচকলা দিয়েছি, ফুলকপি দিয়েছি, পটল দিয়েছি, পেঁপে দিয়েছি, সজনে ডাঁটা দিয়েছি। আর এখানে লাল আলুটা বাদ গেছে, লাল আলুটা আমার কাছে অ্যাভেলেবেল ছিল না। আপনারা লাল আলু থাকলে লাল আলুটা দিতে পারেন। তো এখানে আমি সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো চিনি। তারপর খুব ভালোভাবে আমি এটাকে ভেজে নেব। তো আমি মিডিয়াম আঁচ করে এটা ভাজছি। তো দেখুন, কিছুক্ষণ পর এটা ভাজা খুব ভালো করে যখন হয়ে গেছে, তখন আমি যে করলা, বেগুন আর আলু এগুলো ভেজে তুলে রেখেছিলাম ওগুলোর সাথে মিশিয়ে দিলাম। তো মিশিয়ে দেওয়ার পর আর কিছুক্ষণ ভেজে নেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 বাটি মতো দুধ রেখেছিলাম, আমি দুধটা দিয়ে দিলাম। আর ওই যে বাটিতে দুধটা দিয়েছি সেই বাটিরই 1 বাটি মতো জল দিয়ে দিলাম, যেন সবজিগুলো একটু মতো সেদ্ধ হয়ে যায় আর সবজিগুলো ডুবে থাকে। তো দেখুন, সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে মোটামুটি। তো এবার আমি তিল আর পোস্ত আগে দেখালাম, তো ওইটা আমি পেস্ট করে নিয়েছি। তো ওইটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো দেখুন, জলটাও শুকিয়ে এসছে। এবার খুব ভালোভাবে মাখো মাখো হয়ে যাবে। এটা আমি শেষ দিকে দিচ্ছি। তো এটা খুব ভালোভাবে এবার আমি মিক্স করে নেব। মিক্স করে নেওয়া হয়ে গেছে। এবার জাস্ট এটা বেশিক্ষণ ফুটতে দিলে চলবে না, নইলে ফেটে যাবে। তো এবার আমি রাঁধুনিটা হাতের মধ্যে একটু চটকে দিয়ে দিচ্ছি যেন সেন্টটা বেরোয়। এবার গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেব। তো এটা হয়ে গেছে রেডি। তা আমি প্লেটের মধ্যে নিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। বন্ধুরা, প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখলে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার করে দেবেন। তো আজকের মতো ভিডিওটা এখানেই বন্ধ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার নতুন নতুন ভিডিও দেখতে থাকুন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো আজকের মতো সবাই টাটা।